আমাদের বাসায় সবাই লতি এত পছন্দ করে, কিন্তু লতি কাটার ভয়ে যে লতি আনা হয় না, এটা আমি কারোর সাথে শেয়ার না করলেও আজকে হচ্ছে আপনার ভাই অনেকগুলো লতি নিয়ে আসে, তো লতিগুলো হচ্ছে কাটতে ওদেরকে দিয়েছি। আর এদিকে হচ্ছে 3-4টা ডিমকে, হাঁসের ডিমকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে সামান্য লবণ দিয়ে চটকে হচ্ছে ভেজে নেব। তো কিছু মাংস ছিল, মাংসগুলোকে গরম করে নিচ্ছি। আর ডিম ভাজি সকালবেলা কার বাসায় কীভাবে করেন, আমার বাসায় অনেকে হচ্ছে পোস্ট পছন্দ করে, অনেকে হচ্ছে এভাবে খেতে পছন্দ করে, সেটা রুটি হোক আর পান্তা ভাত হোক। পান্তা ভাত তো আমার বাসায় 12 মাসে খাওয়া হয়, এটা আমি সব সময় শেয়ার করি। গাছে বিদে অনেক কিছু শেয়ার করা হচ্ছে, অনেকে আমার রান্নার সাথে পরিচিত হয়ে গিয়েছেন, কথার সাথে পরিচিত হয়ে গিয়েছেন। খাবার দাবার আমার বাসায় কোন স্টাইলে চলে সেটাও হয়তো অনেকে খেয়াল করেছেন। তো আসলে ডিম ভাজিটা করে নিচ্ছি। ডিম ভাজিটা করার এক তাওয়াতে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম আর পিস পিস করে হচ্ছে কেটে উঠিয়ে নিলাম। আর কিছু ডিমের অংশ হচ্ছে জেসমিনদের জন্য রেখে গেলাম রান্নাঘরে। ওদিকে হচ্ছে চায়ের পানি, দুধ চায়ের পানি, রং চায়ের পানি দুটোকে বসিয়ে দিয়ে আবার হচ্ছে টেবিলে খাবার সার্ভ করে আমিও সবার সাথে খেতে বসবো। আর যারা ওই যে আমার ব্লগ তো প্রতিনিয়ত দেখছেন, তারা হয়তো বা আমার সব ব্লগে দেখে কমেন্টস করছেন। যারা অনেক পুরনোত্ব ফলোয়ার্স, তাদেরকে আমি সবার নাম মুখস্থ, আমি বলতে পারি যে এরা আমার প্রথম থেকে ব্লগগুলো দেখে আসছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, মন থেকে দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই যে যেখান থেকে ব্লগ দেখছেন সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা, শ্রদ্ধার এক্সপেক্ট যাই বলেন না কেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে সকালবেলার খাবারটা রেডি করেছিলাম, এদিকে হচ্ছে রুটিও বানিয়েছিলাম। তো রুটি দেখে হচ্ছে কি ওই যে ডিম ভাজিটা করেছিলাম, একটু মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি দেখে আর হচ্ছে পোড়া পোড়া একটু মাংস দেখে, যেটা হচ্ছিল একটু শুকনো শুকনো মাংস, জাল দিতে দিতে যে মাংসটা একদম লাস্টে আবার জাল দেওয়ার পর একদম তেল ভেসে উঠে ওই মাংস দেখে সবাই আবার ভাত খাওয়ার জন্য বসে গিয়েছে। আর ভাতের স্টাইলটা হচ্ছে আমি সবসময় শেয়ার করি, আমার মা এভাবে ভাত খেতে, আমার জামাই কখনো এটা পছন্দ করতো না, মানে আপনাদের ভাই। তো সেও এখন ভাত খাওয়ার সময় হচ্ছে একটু পানি ঢেলে নেয়। আমার বাচ্চারা তো আমার মতো খায়, আমি যেহেতু রিসেন্টলি ভাত খাচ্ছি না, সেক্ষেত্রে আমি 2টো ডিম আর 1 গ্লাস পানি খেয়েছি। আর এখন হচ্ছে সবার জন্য হচ্ছে চা গুছিয়ে নিচ্ছি। বাসার মধ্যে ও যে আপনার ভাই একা হচ্ছে রং চা খায়, আর বাকিরা সবাই হচ্ছে দুধ চা খায় বা পছন্দ করে। তো সেই জন্য দুধ চাটা সবার জন্য গুছিয়ে নিচ্ছি। দুপুরের জন্য আবার সব কিছু গোছাতে হবে। আজকে সকালের ব্লগটাকেই আপনাদের সাথে শেয়ার করব, নাকি সকাল থেকে বিকেল পর্যন্ত শেয়ার করব, কি করেছি না করেছি চিন্তা করছি। তার মাঝে হচ্ছে সবার জন্য চাটা গুছিয়ে চাটাকে রেডি করে সামনের রুমে নিয়ে আসলাম। সবাই হচ্ছে টিভি দেখছে। এদিকে হচ্ছে ওই যে সেদিন আমি বললাম একদম শৈশবের কথাই যদি বলি, হ্যাজাক লাইট সম্পর্কে কার কী ধারণা ছিল, বা অনেকে যারা একদম 94-এর আগের জন্ম, তারা হয়তোবা একদম আমার হ্যাজাক লাইটের নামটা শুনিয়েই সবাই কমেন্টস করেছিলেন, হ্যাঁ আপু আমরা চিনেছি। তো আজকে হচ্ছে হ্যাজাক লাইটগুলো চার্জ শেষ হয়ে যাওয়াতে হচ্ছে কি আমি আমার ছোট ছেলেকে দিয়ে এগুলো চার্জে দিয়ে আবার হচ্ছে গেটের সামনে যে স্পটে দিয়েছিলাম সেই স্পটে আবারও লাগিয়ে দিলাম। আজকেও বলছি কার কাছে কেমন লাগছে হ্যাজাক লাইট সম্পর্কে কার কী ধারণা অবশ্যই জানাবেন। আমি মনে হয় যেন একদম ছোটোবেলায় যখন বুঝতে শিখেছি, তারপর থেকেই কিন্তু এই হ্যাজাক লাইটটা যখন কোনো বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠান বা যে কোনো ওয়াজ মাহফিল, এই হ্যাজাক লাইটটাকে রাতের আলোয় আলোকিত করার জন্য জ্বালানো হতো। কারণ তখনকার যুগে আবারও বলছি কারেন্ট ছিল না, সোলার ছিল না, কোনো বিদ্যুতের অপশন ছিল না, তাই মানুষের হারিকেন, কফি বা লাইটের মাধ্যমেই হতো কি যে পুরো ফাংশনটাকে শেষ করতো রাতের বেলায়। তো সেজন্য এই হ্যাজাক লাইট দেখে আমার বারবার মনে হচ্ছে যেন ছোটোবেলার কাছে ফিরে যাই। আপনারা যদি এই মুহূর্তে আমার কেউ ব্লগ দেখে থাকেন, আবারও বলছি হ্যাজাক লাইট সম্পর্কে কার কী ধারণা আছে অবশ্যই জানাবেন। অনেক বেশি মানে জানতে ইচ্ছে করে যে কে কীভাবে হ্যাজাক লাইটটা ইউজ করা দেখেছেন। আমি যেমন দেখেছি হ্যাজাক লাইটের ভিতরে ক্যারোসিন দিয়ে তারপরে একটা পাম্পের থাকতো, অপশন থাকতো, ওটা দিয়ে হ্যাজাক লাইটটাকে জ্বালিয়ে নিত। অনেকগুলো চিংড়ি মাছ আবারও ভিজিয়ে নিলাম। আমি রিসেন্টলি হচ্ছে বাসায় এত এত চিংড়ি মাছ আনা হয়, তো গ্রামের বাড়িতেও হচ্ছে কি চিংড়ি মাছটা আসলে পাওয়া যায় বেশি, যখন একদম কম দাম থাকে তখন মানে ঢাকার বাসায় বেশি বেশি পাঠানো হয়। তো আম্মু হচ্ছে একদম সব কিছু কুটে পরিষ্কার করে ঢাকার বাসায় পাঠিয়েছিল। আমার কিছু রিসেন্টলি চিংড়ি মাছ ছিল, তো সেজন্য আমি হচ্ছে আবারও এই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একদম চিংড়ি মাছটাকে ভুনা করে ফেলবো মরিচ বেশি করে দিয়ে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ কেটে নিচ্ছি, দুপুরে হচ্ছে সরিষা ইলিশ করবো, সেজন্য সরিষা ইলিশের জন্য 2টো ইলিশ মাছ কেটে নিচ্ছি। এক এক দিন এক একটা খাবার আমার বাসায় থাকে, কমনভাবে থাকে, যখন যেই মাছটা বেশি বেশি পাঠানো হয় ওই মাছগুলো আমি তাড়াহুড়ো করে শেষ করার জন্য চেষ্টা করি, পরে হচ্ছে আবার নতুন মাছ আনলে যেন সেই মাছগুলো আবার খেতে পারি। তো ইলিশ মাছ কাটাটা কার কাছে কেমন লাগছে, প্রতিনিয়ত ইলিশ মাছ কাটার অনেক প্রশংসা শুনতেছি আপনাদের কাছে যে ইলিশ মাছ কাটাটা আপনাদের অনেক বেশি পছন্দ। আসলে সব কাজে ইজি, যদি একটু আমরা মনোযোগ দিয়ে বা একটু চেষ্টা করি, কোনো কঠিন কাজেই কঠিন না, একদম ইজি, তো সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।